সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে আজকের পথ চলা শুরু হলো নতুন একটা ডেইলি ব্লগ বা ঘরোয়া ব্লগ বা সাংসারিক ব্লগ নিয়ে। তো চলুন শুরু করি এখান থেকে। তো ভাবি সুন্দর মতো এই গাছটাকে তুলে ফেলে দেয়নি, জানেন তো? যাকেই রাখা হয় সেই থেকে যায়। আগেও বলেছি আপনাদের। তো যাকেই রাখবেন কোনো না কোনো কাজে লাগবে। ওই যে টমেটোর বীজগুলো আমি খাই না, সেই বীজগুলো ফেলেছিলাম, গাছে দেখুন ফলও এসে গেছে। বাচ্চুবাবু তো ব্রেকফাস্টে লাঞ্চ করে যায়। তো আজকে ৩৮টা বছর ও সেইটাই করে আসছে। তা আজকে ওর লাঞ্চের মেনু হচ্ছে বকুলি আলু ভাজা আর একটু ডিম সিদ্ধ। প্রত্যেকদিন বাবুর কী চাই বলুন তো? একটু ডিম ভাজা হলে খুব ভালো হয়। কিন্তু পরস্পর ২-৩ দিন খাওয়ার পরেই বলবে আমার এই মুখ দিয়ে এই নানান ধরনের আওয়াজ উঠছে, বেরোচ্ছে, মানে ঢেকুর উঠছে গো বন্ধুরা, বুঝতেই তো পারছেন। আর কী আর বলবো বলুন? অনেক বন্ধু আমাকে বলেছেন যে আমি যেন ভিডিওটা করার সময় কথাগুলো একটু জোরে বলি। তো যাই হোক, তা আমি একটু জোরে জোরেই বলছি। শরীর খারাপ নিয়ে জোরে গলা করে বলাটা খুব একটা পসিবল হয় না। তাহলেও বন্ধুদের চাহিদাতে তো এখানে জামাকাপড়গুলো কাচা হয়নি, তো টেবিলটা মুছিয়ে নিলাম। জামাকাপড়গুলো ভিজবো এইবার। তো বন্ধুদের ইচ্ছাতে তো অনেক কিছুই আমাদের করতে হয়, বন্ধুদের চাহিদা মেটাতে হয়। তো তাদের ভালোবাসায় তখন বন্ধু যেসব বন্ধুরা, ও বাবারে, যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের প্রত্যেককেই অনেক 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 রিকোয়েস্ট বা অনুরোধ রইল ভিডিওটা জুড়ে থাকার জন্য। প্লিজ প্লিজ বন্ধুরা, ওয়াচ টাইম একদমই হচ্ছে না, কিন্তু ভালোবেসে আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে কষ্ট করে যদি ভিডিওটা জুড়ে থাকেন, আমার অনেকটাই উপকৃত হয়ে। 4 বছর ধরে এই ভিডিওটা করে যাচ্ছি স্বামী সন্তানের পাশে থাকবো বলে, নিজের কিছু করব বলে, নিজের একটা পরিচয় বানাবো বলে। তো জানি না হবে কি না, এ জন্মে হবে কি না। তো আপনাদের তো সব কথাই আমার লাইফে বেশিরভাগটাই বলে ফেলেছি। তো নিজের পরিচয় বানাতেও তো অনেক কষ্ট করতে হয়, কষ্ট না করলে কেষ্ট কোনো দিনই মেলে না। তো নিজের পরিচয় বানানো আমাদের মেয়েদের খুবই জরুরি এবং পরিচয়, বিশেষ করে হাউসওয়াইফদের। তো চলুন বন্ধুরা, আজ ভাবলাম শীতের এইসব সবজি থেকে বেরিয়ে একটু অন্যরকম খাই, একটু আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখবো আর একটু মসুরির ডাল খাবো, পেঁয়াজ ফোড়ন, রসুন ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়ে। যদিও মসুরির ডালটা খাওয়া খুবই খারাপ, আমার পায়ে ইউরিক অ্যাসিড আছে। তো তাহলেও মাঝে মধ্যেও তো একদিনও তো ইচ্ছা করে, স্বাদও তো জাগে জীবনে অনেক কিছু। ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রেসারেতে, একেবারে নুন মিষ্টি সব কিছু দিয়েই, জানেন তো। তো চলুন এইবার পেঁয়াজটা ফোড়ন দিয়ে চাপাং করে ডালটাকে ঢেলে দিলাম। এবার ফুটতে থাকবে, বাবিকেও এই দেবো, ওকে একটু আচার দিয়ে দেবো, পঞ্চমিশুলি আচার, আর আলু ভাতে আর ডাল। এদিকে ট্র্যাক্টর চলছে চারিদিকে, এখানেই তো বাড়ি টাড়ি হচ্ছে, তাই জন্য কোনো না কোনো গাড়ি, কোনো না কিছু আওয়াজ হয়েই যায়, জানেন তো। কোথায় চিনি তাকে জোগাই চিন্তামণি, সামনে বাড়ির দিদি 4টি ডাঁটা দিলেন। কয়েকদিন ধরেই কয়েকটা কচু আছে দেখে শুক্তো খাওয়ার মন যায়। এখন যা দাম, মানে সবজি খাওয়া নয়, ডাঁটা, অনেক সবজির যেমন দাম ভীষণই কম এখনকার দিনে, চাষিদের খুবই দুরবস্থা, তেমনি অনেক সবজির দামই এখন নতুন যেগুলো উঠছে সেগুলোর ব্যাপক দাম। সোয়েটারটা পরবে না? বাইরে কিন্তু ভীষণ হাওয়া, অবশ্য হেঁটে যাবে খানিকটা, টোটো করবে। কেন পাবি না? এই তো মানে 40 হয়েছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ এসো। না না, যাবো না। সন্তান বেরিয়ে গেলেই বাড়িটা ফাঁকাও হয়ে যায় আর মনটা কত খারাপ হয়ে যায়। বিশেষ করে যখন ওদের সি অপমান দাঁড়াতে আসি, তখন মানে ফেরার সময় মনটা বড়ই খারাপ হয়, যে আবার সেই কখন আসবে, তীর্থের কাকের মতো ওদের পথ চেয়ে থাকা। তো যাই হোক, দুজনাই বেরিয়ে গেল।
তো ছেলেটা একটু পরে বেরোবে, ও এখনও যদিও বাড়িতে আছে। আমি চলে এলাম। বেডশিটগুলো এই ঘরে তুলে দিয়েছিলাম, একটু ভিজিয়ে দিলাম। আরও কয়েকটা কাচাকুচি আছে, চলুন একটু ঝপঝপ করে কাচাকুচিগুলো করে নিই। সকাল সকাল কেচে দিলে সকাল সকাল তুলে নিতে পারবো। এইবার তো আস্তে আস্তে রোদের জোর বাড়ছে, যত সকাল সকাল কেচে দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তুলে নিতেও পারবো। তো চলুন বন্ধুরা, একে একে জামা কাপড়গুলো যে কটা ছিল হাতের গোড়ায় পেলাম, সে কটা একটু ভিজিয়ে দিলাম। সিমো, তুমি বলেছো খুব ভালো হয়েছে আপু, তুমি আমাকে আপু বলেছো। তো আমার মনে হয় যে তুমি যেহেতু আপু বলেছো, আমি তোমার পিসিমণি হয়, তাই তোমাকে অনেক অনেক ভালোবাসা শোনা। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমারও ভিডিও অনেক দূর এগিয়ে যাক। তো ভিডিওর কোনো অংশটা যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে, বন্ধুরা আপনারা একটু আমাকে ডিসলাইক দিয়ে বুঝিয়ে দেবেন যে এই জায়গাটা ভালো হয়নি, বা সিমো তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো, তো সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু বলো, তাহলে আমার ভালো লাগবে যে আমার কত দূরে দূরে আমার বন্ধু আছে, তো ভাবতেই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কাচাকুচিগুলো হয়ে গেল। তো এইবার হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা। নিজের সংসারের কাজ নিজেকে করে নিতে হয়। তো সব শেষে এবার চলে এসেছি আবার একবার রান্নাঘরে। উচ্ছেগুলো পচে যাচ্ছিলো, জানেন তো, দেখে না থাকতে পারা যায় না যে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষরা, তারপরে রেন্টে থাকা, বুঝতেই তো পারছেন, যারা থাকেন তারা ছাড়া বুঝবেন না। ঘর থেকেও যাদের ঘর হারা, তো তাদের তো আরও কষ্ট মনে অনেকটাই। তো আপনারা বলবেন তাহলে ঘর থেকে বাড়ি ভাড়ায় থাকেন কেন? ওই যে সুবিধার্থে, ট্রেন পথ, বাসপথ, টোটো পথ, সুন্দর একটা রাজপথ, সব কিছুর জন্য। ওদিকে উচ্ছেটা ভাজতে দিয়ে এসে ঘরে চলে এলাম, জানেন তো। মাঝে মাঝে দেখতে হয় মাছগুলো কেমন আছে না আছে, বেঁচে আছে কি না। জল পাল্টাতে হবে, জলগুলো খোঁড়া হয়ে গেলেই তো ওরা মরে যাবে, অক্সিজেন পাবে না। তো অনেকগুলোই মাছ এনেছিল, অবশিষ্ট কটা আছে আমি তো বুঝতেই পারছি না, কখন খেতে দিতে হবে সেটাও বুঝতে পারছি না। ছেলে মেয়েটাই বেশিরভাগ সময় দেয়। হাঁটতে বেরিয়ে দেখলাম পশ্চিমের আকাশ লাল হয়ে সূর্যদেব অস্ত যাচ্ছে। এইবার সন্ধ্যের সময় সন্ধ্যে টন্ধে দিয়ে একটু চাটা খেয়ে ছেলেটাকে একটু চা দিলাম, দিয়ে এইবার কি বলুন তো, সেই দুপুরে জামা কাপড়গুলো এবার একটু ভাঁজপালা করে নেওয়ার কাজ। এবার তো চলুন একটু মানে সরি, এক্সট্রিমলি সরি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। বেডশিটগুলো কাচা হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে এবার আলমারিতে ভরে দিতে হবে। নাহলে সেই কোটার ঘরই বলুন আর অ্যাজবেস্টারি ঘরেই বলুন, মাটির ঘরে বলুন, সব ঘরেই তো আমি থেকেছি। তো ওই যে বললাম না, মেয়েরা একটা এক বাটি জলের মতো যে পাত্রেই রাখবেন, সেই পাত্রটাতেই আকার ধারণ করবে। তো সব ঘরে থেকেই এখন এখানে এসে উপস্থিত হয়েছি। তো যদিও আমার শ্বশুরবাড়ি, একদিন আপনাদের অবশ্যই নিয়ে যাব, দেখাবো। তো যাই হোক, তো বকতে বকতে বেশ কিছু মানে জামা কাপড় আমি গুছিয়ে ফেললাম। তো এবার রেখে দেওয়ার পালা। তো চলুন বন্ধুরা, এইবার একটু কালকের জন্য বেশ কিছু শাক ফাকগুলো কেটে রেখে দিই, তাহলে সকালবেলা না এতটা তাড়াহুড়ো করতে হয় না। আর বয়সও তো হচ্ছে বন্ধুরা, 50 হয়ে গেল, এবার না হাঁপিয়ে যায়। তারপরে ওষুধ খেয়ে খেয়ে শারীরিক লংজিভিটি আস্তে আস্তে কমে আসছে। মানুষ যত ওষুধ খেয়ে, হ্যাঁ এখনকার দিনে মানুষ অনেক দিন বাঁচছে অবশ্য ওষুধ খেয়েই, কিন্তু ওষুধ তো একটা সেই ড্রাগের মতো, ওটা নিতে 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 মানুষ একটা মানে কি বলবো, বেশিরভাগ টাইমটাই মানে লংজিভিটি শরীরের অনেকটাই কমে আসে। তো চলুন বন্ধুরা, জামা কাপড় গুছোতে থাকি। ওই যে বললাম না, দাদা দিয়েছিলেন পালং শাক, আর সামনের বাড়ি দিদি, দাদা দিয়েছিলেন লাউ শাক, সামনের বাড়ি দিদি দিয়েছিলেন পালং শাক। সেগুলো সব কুটে টুটে নিলাম। আর রাত্রিরে যে তরকারিটা করব সেটাও আনাজটা কেটে নিলাম, বেগুন আলু আর একটু বেসনের তরকারি, যেটা বাচ্চুবাবুর ভীষণ প্রিয়। আমাদের গ্রামের মানুষরা, মানে আমার শ্বশুরবাড়িতে একেবারে পল্লী গ্রামে, গ্রামের মানুষরা এই সবগুলো খেতেই পছন্দ করে। আর বাচ্চাবাবু এনে ফেলেছে, বছরের প্রথম বাড়িতে এলো ঝিঙে। যদিও এখন ঝিঙের প্রচুরই দাম, তাহলেও খেতে হবে না। হ্যালো বন্ধুরা, সবাই কী করছেন? তো গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। কালকের কিছু আনাজ কেটে রেখে দিলাম। ওপরের বাড়ির দাদা লাউ শাক দিয়েছে, সামনের বাড়ির দিদি পালং শাক দিয়েছে, সেগুলো কেটে বেশ সুন্দর করে ক্যারিতে ভরে ফ্রিজে ভরে রেখে দিলাম। কালকে কিছুটা রাখবো, পরশু দিনকে লাউ পালং শাকে চচ্চড়ি করবো। মাছের মাথাগুলো আছে তো, সেগুলো দিয়ে। কিন্তু আজ যখন
14ই ফেব্রুয়ারি ভালোবাসার মরশুমের ছড়াছড়ি চারিদিকে। তখন আমি কি রান্না করছি জানেন? বেসনের বড়া, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঝাল দেওয়া। কারণ আমার ভালোবাসার প্রিয় মানুষ বাচ্চুবাবুর ভীষণ পছন্দের খাবার এই বেসনের বড়ার তরকারি। তো গ্রামের মানুষ তো আমরা, তাই জন্যে মানে গ্রামের মানুষ আমি না, গ্রামের বধূ, গৃহবধূ, নিম্ন মধ্যবিত্ত ঘরের পল্লী গ্রামের গৃহবধূ আমি। তো সব খেয়েই শ্বশুরবাড়িতে অভ্যস্ত হয়েছি। তো অভ্যস্ত হতে হয় আমাদের মেয়েদের, কারণ না হলে উপায় নেই। বাবার বাড়িতে কী ছিলাম, কী থেকেছি সেটা না ভেবে এখনকার কথাটা ভাবাটাই ভালো। তাই সব খেয়েই এখন অভ্যস্ত। তাই ওর ইচ্ছাতেই এই তরকারিটা করছি। কাল যেহেতু বাটার গার্লিক চিকেন হয়ে গেছে, বা ছেলেটার আর ভাবিটার আছে, বাচ্চাবাবু আর আমি খাবো না, আমাদের এই তরকারি। তো চলুন, এই দেখুন বেসনটাকে ফাটিয়ে নিয়েছি, বেগুন আলু ধুয়ে এখানে রেডি করে রেখে দিয়েছি। এই তো চলুন বন্ধুরা, বেসনের বড়াগুলো দিয়ে দিলাম। বেগুন আলুও সুসিদ্ধ হয়ে গেছে, তবে তরকারিটা অনেকটা হয়ে গেল জানেন তো। দুজন খাবো, আবার ও বড়াটার একটু ডালও আছে। এগুলো করে না ডালটা আমাদের নষ্ট হয়ে যায়, জানেন তো। চলুন ঝোলটা মেরে দিই, এবার ঝোলটাকে আবার গায়ে গায়ে করে দিই, তাহলে ডালটা খাওয়া হবে। মুসুরির ডাল করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে দেখিয়েছি। তো চলুন, বেশি করলে আবার বেগুনগুলো সেই মানে বিচ্ছিরি হয়ে যাবে, একবারে ভর্তা হয়ে যাবে। তো ভর্তা করতে চাই না, একটু ডাঁটো ডাঁটো থাকবে, এরকম অবস্থায় নামাবো। কিন্তু ঝোলটা একটু শুকিয়ে নিই। তো চলুন বন্ধুরা, এবার রুটিটা তো হয়ে গেল। তো ভিডিও করতে করতে বাচ্চাবাবু ফোন করলো, বলে নেবে গেছি। প্রত্যেক দিন এটা করে, মেয়েবাড়িকে শুনে নেবেই, আমাকে ফোন করে বলে আমি এসে গেছি, কিছু আনতে হবে কি। আমি বললাম না। তো চলুন, রুটিগুলো ফুলে যাচ্ছে, সেঁকে ফেলি। তো চলুন বন্ধুরা, ওই রুটিগুলো করে নিই। তরকারি হয়ে গেল। এবার বাবিদার ছেলেটার জন্য গার্লিক চিকেনটা আছে, ওটা গরম করে নিলাম। ডালটাও গরম হয়ে গেল। গরম বলে এখন চাপা দিইনি। তো কালকে খাবার আছে, সকালের ডাল একটুখানি আছে, নষ্ট করবো কেন বলুন, গরিবের ঘরের সংসার। তো রুটিগুলো করে নিচ্ছিলাম, ছেলেটার মেয়েটার জন্য রুটিটা করছি। ভাত অলরেডি হয়ে গেছে। কি করছো? এই যে রান্না বান্না শেষ হলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও মা গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ভ্যালেন্টাইন্স, হ্যাঁ, ইউ আর মাই ভ্যালেন্টাইন্স। তো ভেবেছিলাম যে কি বলুন তো বন্ধুরা, যে ভিডিওটা শেষই করে দেব, কিন্তু মন যেন বলছিল 29 বছরের এই ভালোবাসা দেখি পুরনো হয়ে গেল না, এখনো সতেজতা আছে আমাদের লাইফে। দেখলাম যে না, গোলাপ আমার চাই না, চকলেটও আমার চাই না, টেডিও আমার চাই না, শুধু চাই লতা যেমন পাতাকে জড়িয়ে থাকে, আমার বাচ্চুবাবুও তেমন ঠিক সেইভাবে আমাদের এই ভালোবাসাটা এইভাবে আবদ্ধ হয়ে থাকে সারা জীবন, যতদিন বাঁচবো। আরও 30টা বছর, 29টা বছর এইভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে চাই। কী বলুন বন্ধুরা, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। বড়দের ভালোবাসা ছোটদের ভালোবাসায় আরও পথে এগোতে চাই, এইভাবে, এই রকমভাবে। তো আজকের মতো শেষ করলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানিয়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন। একসঙ্গে দুজনে বলি গুড নাইট।